থেকে শুরু করবো এটাই চিন্তা করতে পারতেছি। ছোট ভাইকে আমি ছোট ভাই বলা পারো ওরা মাইন্ড করে না, আপনারা কেউ ভাবে কিছু করে না, কারণ আমার অনেক ছোট, আমার বয়স হচ্ছে না 68 বছর। যদিও আল্লাহ চাইতে অনেকে অনেক কিছু বুঝে জানে, আমার সবগুলি সেক্টরে আমি হয়তো কাজ করবো না, 2-3টা জায়গায় যদি না বলি তাইলে বলবে একটা পরিপূর্ণতা আসবে না, থাকবে না, আমার যতটুকু মনে হয়। প্রথম আমার পরিচয়, আমি কামরুল হাসান গরিব, আমার বাড়ি দাউদকান্দি, আমার বাবার নাম আবিদ আলী মেম্বার, আমার বাবা 64-এর মেম্বার। আমার এখনো মনে আছে 64-এ যখন ইলেকশনটা আমার বাবা করছে, আমি ঝান্ডা নিয়ে ঘুরছি, আমার বাবার মার্কা ছিল সাথী মার্কা, আর উনি ফেল করাইছে সুলতান আহমেদ চৌধুরী। সেই সময় ইস্ট পাকিস্তানটাকে 7 জন মানুষে চালাইতো, সারা ইস্ট পাকিস্তানকে 7 জন মুসলিম লীগার চালাইতো। ওই 7 জনের একজন আমাদের দাউদকান্দির সুলতান আহমেদ চৌধুরী, উনি আমার বাবা উকিল শ্বশুর, ওনারে বিপুল ভোটে ফেল করাইয়া আমার বাবা পাশ করছে। আর সেই ইতিহাসটা, সেই পত্রিকাটা আজকে পর্যন্ত 1964 সালের পত্রিকাটা আজকে পর্যন্ত আমার ঘরে আমার সংযোজিত আছে। ওইখানে লেখা আছে যে আরো 2 জনের নাম নিয়ে বলা হয়েছে যে আদিতরাও পারে হেডলাইনে ইত্তেফাকে। এই পত্রিকা যদি আল্লাহ রহমত করুক, আমার কোন ভাইয়েরা বলছে আমার বাড়ি দেখার ইচ্ছা আছে, আসলে বাড়িটা দেখানোর এমন কোনো জিনিস না। আমি সত্যিকার ভাবে এটা বলবো যে আমি খুব খুশি হই যে আমার এতগুলো ভাই এটা একসাথে পড়তে পারি, পড়াইতে পারি। তবে হ্যাঁ, আল্লাহ রহমতে আমার বাড়িতে 2,000-5,000 লোক পর্যন্ত থাকার, বসার, ঘুরার ব্যবস্থা আছে আল্লাহ রহমতে, এটা কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। পাশাপাশি কে যেন অনেক কিছু বলে বলেছে বক্তৃতা এখানে, সরি আমি আমার জাহির করার জন্য কোনো কিছু বলতেছি না। এই কারণে বলি, আল্লাহ রহমতে এই সময়টার মধ্যেই মিনিমাম 50 কোটি টাকার সম্পদ আমরা এই আর্থিক সেবায় মানুষের কল্যাণে দিয়ে রাখছি, এটা সমাজের কল্যাণে দিয়ে রাখছি। দাউদকান্দি যে পৌরসভা স্কুলটা, এটা আমাদের দান করা, আমার বাবার নামের উপরে এই স্কুল আবিদ হোসেন মেমোরিয়াল পৌর উচ্চ বিদ্যালয়। পাশাপাশি প্রায় 3.5 কোটি 4 কোটি টাকা জায়গার উপরে এক একটা জায়গা, এগুলির মধ্যে মসজিদ করা আছে, যেটা একদম উপজেলার সাহেবের যেখানে বসে পাশে একটা মসজিদ আছে, ওই জায়গাটার মালিক হচ্ছি আমরাই দান করছি। আমি নিজে কামরুল হাসান গরিব, আল্লাহর রহমতে আমার বোনদের জন্য, মহিলাদের জন্য আমি একটা ইবাদতখানা করছি। ওই তো আল্লাহর রহমতে অনেক ভাবে অনেকেই বসে। আমি শুধু একটু বলে, আমি কিন্তু টোটালি পলিটিক্সের লোক না, পলিটিক্স জিনিসটাই পছন্দ করি না। এটা একটা আদর্শ, কতটা ভালো জিনিস, ভালো সেক্টর, কিন্তু এখন এই জিনিসটা ওই পর্যায়ে নাই। পলিটিক্সটা সত্যিকার ভাবে যারা পলিটিশিয়ান, এরা কিন্তু রিজলভ হয়ে গেছে, বৈশা গেছে, ওদের হাতাহাতিটা নাই এখন। আসলে আমি কাউকে ছোট করে বলবো না, অখাদ্য কুখাদ্য অনেক চলে আসাতে এইটা মর্যাদাটা সেই পর্যায়ে নাই। শুকুর আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাই আমার পরিচয় যা দেওয়ার দিয়ে দিছে, ভাইয়েরা ওইটা দিছে, আমাকে বলতে হবে না। আমি 74 থেকে দাউদকান্দির রাস্তা আমি করতাম আল্লাহর রহমতে একটা সময়। আজকের যে হাসের ভাই যে বর্তমানে চেয়ারম্যান, ওরে কিন্তু দয়াপাড়া সেন্টারটা আমি দখল করে ওরে আমি চেয়ারম্যান বানাইছি। হাসেম আমার বন্ধু বান্ধব, আমার পায়ে ধরা হাসেম বলছে এটা হাসেম ছিল, অস্বীকার করবে না, বলছে ভাই আপনি যদি না যান তাহলে হবে। ওরে গিস থেকে সরি আমি অন্য ব্যাপার, প্লিজ আমাকে বলা দিয়ে দিতে হবে। এইটা ইয়ে হয়েছে, ওর এগেনিস্টে ছিল নুরুজ্জামান দাউদকান্দিতে 2টা লোকে একটু সমীহ করত, একটা ইউসুফ জামিল বাবু ভাই, আর আল্লাহ আমি একটু নাখান্দা মানুষ কামরুল হাসান গরিবকে সে সমীহ করত। সে দাউদকান্দিতে আসলে কোনো কিছু হলে সে বলতো যে আমি আর কারো কোনো কথাই শুনতে চাই না, আমি শুধু কথা শুনবো বাবু ভাইয়ের আর গরিব ভাইয়ের। আমি নুরুজ্জামানকে বলছি যে আমি যাবো দয়াপাড়া সেন্টারে, তোমার কোনো পার্টিসিপেট আমি দেখতে চাই না। তখনও দয়াপাড়ার একটি যেটা ছেলে ছিল কালাম, আমার খুব একটা ভক্তপূর্ণ আছে, খুব ভালো ছিল, আমার জুনিয়র অবশ্য, বন্ধু চলাফেরা। ওই আমার বলছে ভাই একটা রাস্তা আছে, ওরে বন্ধ করলে আপনার চেয়ারম্যান বানাইতে পারবেন, এই হাসেন। দেখ আলহামদুলিল্লাহ এই কথাগুলো বলার কাছিল, এই প্রজন্ম তারা জানারই কথা। এই নুরুজ্জামান ভাই অনেকে যেহেতু এই
আমাদের মত বিনিময়ের ব্যাপারটা আছে, এখানে অধূমবাহীদের ব্যাপারটা আছে, আমাকে বলতে হবে। এই যেমন ভাই সিগারেট খাইতো মানে জান পান দিয়েই খাইতো। এই যেমন ভাই আমার এখনো মনে আছে, যখন সিউর অফিসে আসতো, তখন আর উপজেলা ছিল না, সিউর আসতো, সিগারেট আসতে টান দিলে পরে আমার আমি যখন ঢুকতাম আসতে রাইখা দিত। ওনার সাথে রেজুমুল্লাহ একজন ওনার খুব বিশ্বস্ত লোক ছিল, এমনি পেছনটা যাইতে হয় কেন অনেকেই জানো। আজকাল পারুলের বাবা যে রেজুমুল্লাহ, উনি আমার আলাদাভাবে সম্মান করত, বাবা বাবা তুই সবসময় ডাকতো। তো রেজুমুল্লাহ বুঝতো সিংটা রাখছেন কেন, তখন এই নুরুজ্জামান ভাই বলতো কি চুপ কথা কবি। মানে আমি যেখানে চলে আসছি সারা দাউদকান্দিতে আল্লাহর রহমতে সর্বজন স্বীকৃত দাউদকান্দিতে সিগারেটটা এখনো মুরব্বীরা, আমারও মুরব্বী, আমার সামনে সিগারেটটাই ধরার। আমার ৬৮ বছরের জীবনে আল্লাহর রহমত করে বলতে পারি আমার মনেই পড়ে না, এবং কি বলতাম আমার ২ আঙুলের ফাঁকে মানুষের টেস্ট শুরু করে একটু নিয়ে। আর আমার বন্ধু বান্ধব বলেন আল্লাহ রহমত করুন, ধন্যবাদ। আমি ওটাও করি না, আমার বন্ধু বান্ধব গুলি ছিল একেবারে মানে লাইনের বাইরের মানুষ, ক্ষমতা সবকিছু নিয়ে চলতো ওরা। আমার সামনে না সিগারেট খাইতো না কিছু করতো। ৩৬ বছর আমার ইউরোপের লাইফ, আমি ইউরোপে ৩৬ বছর আল্লাহর রহমতে ইউরোপে যায় মানুষের মদ পানি কত রকমের কত কাহিনী করে ছুঁয়েও দেখি নাই। এবং আমার এই দাউদকান্দি, তিতাস, মেঘনা, হোমনা এই এলাকা যারাই জানে আমাকে চিনে গরিবের নামটা যারা শুনছে, ওদের একটা কাপড় উঠে যাইতো যে কেউ যদি মদ পানি খাইতো কিছু করতো, যে সাবধান গরিবের জন্য না যায়। আমি এই লাইফে আল্লাহর রহমতে মদ পানি ছুঁয়ে দেখি, অথচ মানুষ কত কিছু মনে করে এই গরিব জানি কত কিছু কর। এইটা আসলে এই একজনও বলি অশেষ অশেষ ধন্যবাদ। আমার ছোট ভাইটাকে একবারই বলছে, সেটা তাকে ধন্যবাদ দেওয়া যাবে না। তোমাকে আমি একটা কথা বলি, তোমাকে আমি অনেক বছর যাবে আমি স্নেহ করি, অনেক অত্যন্ত একটা স্নেহ বাজন আমার ছোট ভাই। ওর হাতে যে জিনিসটা তৈরি হয়েছে আমার কেন জানি মনটাই বলতেছে বিশ্বাস এই মানুষগুলি কেউ খারাপ হতে পারে না ইনশাল্লাহ। আমরা কিন্তু কেউ এই জিনিসগুলো পছন্দই করি না। আমরা এই যে অধূমপায়ী পৃথিবীর আল্লাহ বলতে মাফ করুন, আমি ইসলামের মানুষরা চেষ্টা করি ইসলামের লাইনে থাকতে, তার অর্থ এই না মৌলবাদী কোনো কিছু কঠোর এমন না। এই যে অধূমপায়ী আজকে ওর হাত ধরে যখন এটা তৈরি হয়েছে, ১০ জন করছি, ২০ জন করছি, ৫০ জন করছি, আল্লাহর রহমতে আমার বিশ্বাস এই জিনিস এই জায়গায় থাকবে না ইনশাল্লাহ, যদি আমাদের সবার সৎ মানুষগুলো থাকে। সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই জায়গাটার মধ্যে যে অরাজনৈতিক ব্যক্তিত্বদের স্থান এইখানে। এটা দিয়ে কি বোঝাচ্ছে যারা রাজনীতি করতেই পারে, এটা অন্য জিনিস। টোটাল জিনিসটা হলো এখানে যেন কোনো রাজনীতির সংস্পর্শ না আসে। কারণ আমার ছোট ভাই খুব একটা ভালো ইঙ্গিতে এই কথাটা বলে নাই। যদি রাজনীতি সত্যিকারের রাজনীতিবিদদের হাতে থাকতো তাহলে এই কথাটা বলতো না, সে প্রাউড ফিল করতো যে আমাদের এরিয়ার সংগঠনের মধ্যে এমন লোক আছে যারা এই রাজনীতি পলিটিক্স করে। এখন পলিটিক্স আর ওই সব লোকের কাছে নাই, ওদের পরিচয় দেওয়া যায়। এর জন্য বলছে যে এটা থেকে আমরা দূরে থাকতে পারলে ভালো। আমার বিশ্বাস এখানে যেহেতু টাকা টাকা দেওয়া নেওয়ার ব্যাপার নাই, হ্যাঁ দেওয়ার ব্যবস্থা আছে, নেওয়ার ব্যবস্থা নাই, কাজে কাজে আমার মনে হয় এটা আল্লাহ ঠিকই থাকবে। এই মানুষগুলি আসছে মনের থেকে ভালোবাসা, মনের থেকে প্রাণের থেকে ভালোবাসার জন্য। এই যে অধূমপায়ী নামটার মধ্যে আমাদের একটা গর্ব করে বলতে পারি। আর একটু কথা বলতে হয়, আমার দাউদকান্দিতে 2টা মুক্তিযুদ্ধের কমান্ডার, ওরা কিন্তু আমার সিনিয়র। একটা হলো খুরশেদ আলম, আরেকটা হইল মুক্তিযুদ্ধ খুরশেদ আলম, আরেকজন মারা গেল কিছুদিন আগে সৌরভ ভাই। ওরা কিন্তু আমার দোষ বন্ধু, প্রেয়ারের বন্ধু। এরা আমার হুকুম ছাড়া আল্লাহর রহমতে দৌড়ে দিয়ে না আজকে পর্যন্ত মুক্তিযুদ্ধের কোনো ব্যাপার আমার অনুমতি ছাড়া, আমার কথা ছাড়া হয় না। সবকিছু আমি নির্দেশনা দেই, তারপরেই হয়। শুকুর আলহামদুলিল্লাহ। এই জায়গায় ওরা দুজনে এত সিগারেট খাইতো আর অন্যান্য কাজ এত কিছু করতো। আমি ওদেরকে প্লেন দিয়ে উড়াই নিয়ে গেলাম দিল্লিতে, আজমিরে ঘুরে আইলাম, দিল্লিতে আবার বসা আমি খুরশেদে একটা সিগারেট দিলাম এবং সৌরভকে একটা সিগারেট দিলাম। একটা সিগারেটের দাম ১৭ টাকা করে, ১৭ রুপিটা আমার এখনো মনে আছে, ৭-৮ বছর আগের কথা। এই জায়গার মধ্যে 2টা সিগারেট দিয়া আমি বলছি এই 2টা লাস্ট সিগারেট তোমাদেরকে দিলাম, প্রতি মুহূর্তে একটা করে চটকলা দেবো, আর
সিগারেট দেখিয়া ও বলতো ভাই দেখ আমরা তো সমাজনীতি করি, পাবলিক লোকে বিষ্ট হয়, না খেয়ে তো বাঁচতে পারবো না, খুশি আমার মাফ করে আমি একটা দুটা করে খাবো। আমি বলছি না, এই ঠিক তখন থেকে শুরু করে আল্লাহর রহমতে আজকে পর্যন্ত ফুরসাদ এবং মৃত্যুর আগ পর্যন্ত সোহরাব সিগারেট ছুঁয়া দেখে না, শুধু আমার ভয়। এইটাও কিন্তু একটা আদর্শ। এইটা কিন্তু আমরা প্রত্যেকে যদি এই আমরা 25-30 জন 50 জন, এই 50 জন মানুষ যদি আল্লাহর রহমতে 50 জন আরো 50 জনকে আমরা উদ্বুদ্ধ করি যে আমি খাই না, তুই খাইতে পারবি না, অতএব এইটাই। তবে হ্যাঁ, একটা কথা আছে, আমার না, আমার চোদ্দ, আমার বাপের, আমার রাষ্ট্রপ্রধানের বাপেরও সাধ্য নাই এই সেক্টরটাকে ডিজলভ করে বন্ধ করে দিবে। তার বাপেরও সাধ্য নাই, ডক্টর ইউনূস বাপের বাপেরও সাধ্য নাই। কারণ এটাতে ইন্টারন্যাশনাল একটা মেকানিজম কাজ করে এখানে, এটার মধ্যে লাখো কোটি টাকা ইনভেস্ট করা। এটা আমি আপনারা ইচ্ছা করলেই বন্ধ করতে পারবো না, কিন্তু আমি তো আমার এলাকাটার মধ্যে একটু স্বস্তিতে রাখতে পারবো। এটা কেন বলা হয়েছে সিগারেট খাইলে খারাপ হয়ে যায় তা না, এজন্য বলছিল যে আমি সিগারেট খাইতাম এখন ছেড়ে দিছি। এটার জন্য আরো বেশি থ্যাংক ইউ পাওয়ার উপযুক্ত যে সিগারেট খাইতো এখন সে খায় না। শুকুর আলহামদুলিল্লাহ, আমার ইমিডিয়েট বড় ভাই যেটা, তার 73 বছর বয়স, এই ভাইটাই মানে পাকিস্তান আসলে আমার যতটুকু ধারণা 64-65 থেকে সে সিগারেটটা টানতো, আজকে পর্যন্ত খায় আল্লাহর রহমতে। কিন্তু তার শরীরে কোনো সিগারেট জাতীয় কোনো রোগ শোক এগুলি হয় না। তবে এর অর্থ এই নয় এটাকে উৎসাহিত করা যাবে না, এটা শরীরে রোগ ঢুকানোর একটা রাস্তা তৈরি করে। তাহলে আমরা যারা সিগারেট যদি খাই না, সিগারেটটাই কি করে, প্রথম সিগারেট খায়, সিগারেটের পরে একটু আর একটু একটু চুল্লি পুল্লি খায়, গাঁজা বাজা খায়, গাঁজা করে একটু মদ পানির মধ্যে যায়, মদ পানির মধ্যে যাইয়া পরে এই ইয়াবা টিয়াবা, আমি ইয়াবা চোখেই দেখি নাই, আমি ইয়াতে দেখছি, যাক এটা খায়, একটার থেকে আরেকটা চলে যায়। তো এই যে চলে যায়, এইটাই কিন্তু তাকে আস্তে আস্তে সমাজের বিরুদ্ধে কাজ করার জন্য উদ্বুদ্ধ করে, কারণ সে তখন আর মানুষ থাকে না। প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু মানুষের ভিতরে দুইটা সত্তা কাজ করে, একটা ভালো মানুষ, একটা খারাপ মানুষ। এই আমি কামরুল হাসান গরিব এখন যখন বক্তৃতা আছি, আমি নিশ্চয়ই এটা ভালো, এটা আমার জাগ্রত, এটা জাগ্রত দেখে ভালো জিনিসটা প্রচার করতেছি। এই মানুষটাই যখন আমাকে আবার, যখন আমার খারাপ সাইডটা যখন আমাকে আবার জাগ্রত হবে আর আমার ভালো জিনিসটা ঘুমাই যাবে, তখনই কিন্তু আমি এটা ফেরত একটা মানুষ হয়ে যাই। প্রত্যেকের জীবনে এইটা আছে। শুক্র আলহামদুলিল্লাহ, এই জিনিসটা যদি আমরা অধূমপায়ী বলতে, একটা শুধু সিগারেটটা মানে একটা ইস্যু, এটাকে বন্ধ করতে গেলে কিছু কিছু ভালো মানুষ, নামাজটা কেন পড়ি, 5টা ওয়াক্ত নামাজ পড়লে 5টা টাইম আমরা অজু করি, অজু করলে শরীরটা শুদ্ধ থাকে, ভালো থাকে। আমরা নামাজটা পড়ি অন্তত 5টা টাইম, তো আমি আল্লাহর কাছে থাকি, তখন তো খারাপ চিন্তা থাকে না, বাড়িলেই পরে আমার খারাপ চিন্তায় ধরবে। এই কারণে এই জিনিসগুলো কিন্তু আসলে এভাবে আসছে। তাহলে আমরা যদি এই সমাজের সবাই আল্লাহর রহমতে সুপ্রতিষ্ঠিত অনেকে, তারপরে প্রতিষ্ঠিত অনেকে, এই মানুষগুলোই যদি আল্লাহ রহমত করুক, এই মানুষগুলোই যদি আমরা 10 জনের 5 জনের করে বুঝাই, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, এই যে সংগঠনটা এখন যদি আমরা মনে করি যে এটার প্রেসিডেন্ট হইল আমার ছোট ভাই হানিফ খান, হ্যাঁ এটা করলো না, ওইটা করলো না, এটা দিল না, এটা হলো না, না, এটা কিন্তু এভাবে হয় না। প্রত্যেকটা জিনিস সৃষ্টিটা ছোট্ট দিয়া বিন্দু দিয়া শুরু হয়, বিন্দুটা হইতে হইতে বড় হইতে হইতে এটা সিন্ধু হয়। হয়তো একটা সময় হানিফ থাকবে না, স্বর্ণাক করে তার নামটা লেখা থাকবে যে দাউদকান্দির, বৃহত্তর দাউদকান্দির সন্তান, সে এটা সৃষ্টি করে গেছে এই মানুষগুলিকে নিয়ে, এই সৎ মানুষগুলিকে নিয়ে, এই ভালো মানুষগুলো নিয়ে। আল্লাহ আমাকে মাফ করুন, এখানে আমি যতটুকু চেহারা দেখতেই বোঝা যায়, আমি সাইকোলজির ছাত্র, চেহারা দেখতেই বোঝা যায় এরা ওই টাইপের এত খারাপ মানুষ হইব এমন না। আর এই মনের টানে কিন্তু সবাই এখানে আসছে, অশেষ অশেষ ধন্যবাদ সবাইকে। যদি সময় সুযোগ পাই, আসলে বলবো না করতে করতে অনেক কথাই বলে ভালাইছি, আর 2-1 জন যদি নাই বলে তাহলে আসলে জিনিসটা ক্লিয়ার হবে না। আমাকে মনে রাখতে হবে, আমাকে বলতে আপনার সবাইকে বলতেছি, আমাদের সবাইকে মনে রাখতে হবে এই সংগঠনটা সৃষ্টি হয়েছে, ইনশাল্লাহ এটা মৃত্যু হবে না। এই কারণে কারণ একটা সৎ মানুষের হাতে এটা তৈরি হয়েছে, আমি তাকে চিনি।
আলহামদুলিল্লাহ তার মধ্যে লোভ নাই, লালসা নাই, কোনো কিছুই নাই। আমি যতটুকু চিনি, তার বাইরেটা আমি জানি না। এই ছেলেটা এমন একটা ছেলে, সাংবাদিকতা করে। আমি তো আমার হাজার হাজার টাকা তো এমনি ইচ্ছা করি, সাংবাদিক যারা আসে আমি জানি সে মিথ্যাচার করে এমনি করে আমার কাছে নিতেছে, আর গরিব তো সবারই দেয়, এটা চিন্তা করে নেয়। আমি তারপরও একমাত্র হানিফ এই ছেলেটার সামনে বলা উচিত না। ও কখনো না টাকা চায় না কোনো রকম কোনো কিছু নেই। আমার বাড়িতে ডাইকা দিয়া সামনাসামনি জিজ্ঞাসা, আমি আমার বাড়িতে ডাইকা দিয়ে আমি টাকা দিই, যে দাও তুমি চা খাই, নিতে চাইবো না, তারপর আমি দিয়ে দেয়। এই জন্য তার সৎ চরিত্রের একটা ফিরিস্তি আমি দিলাম। তাহলে এই মানুষটার হাতে যতক্ষণ সংগঠন থাকবে আর আমরা যারা সহযোগিতা করব, এটা ভেঙে পড়তে পারে না আল্লাহর রহমতে। আর আমরা যারা গরিব মানুষ দুই একজন আসি, আর এটা সংগঠনের লাখ লাখ টাকার ব্যাপার নাই না, এটার মধ্যে 2-4 হাজার টাকা 2-5 হাজার টাকার ব্যাপারটা, এটার মধ্যে আল্লাহ ভাইয়েরা আছে। ভাইদের উপরে আমি জ্যেষ্ঠ দুই একজনেরও হয়ে থাকি, আমিও তো আসি। তুমি মন খুলে আমার কাছে বলবা কোথায় তোমার কি লাগে, কি করতে হবে, আমি চেষ্টা করবো। একটু